বন্ধুরা, এই গরমে রাতে যখন রান্না করতে ইচ্ছা করছে না, তখন মাত্র 10 মিনিটে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের রাতের এই ডিনার রেসিপিটি। সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি, দেখো আমি 1 বড় চামচ সর্ষের তেল আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন কি দালচিনি, লবঙ্গ, থেতো করা ছোটো এলাচ আর 2টো তেজপাতা। একটু ভালো করে এগুলোকে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে আমাদের পেঁয়াজ। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কুচো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি নরম হলেই তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আলুটা এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। এখানে 2টো আলু আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এইবার একটি বাটির মধ্যে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর দিয়ে দেবো খুব সামান্য একটু কুচো করা কাঁচা লঙ্কা। আর এখন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। তো এইভাবে ভালো করে এটা মিশিয়ে নেবার পর এবার নিয়েছি আমি একটা পোচ করা ট্রে। এই ট্রেটার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কোনো বাটির মধ্যেও তৈরি করে নিতে পারো। স্টিলের বাটির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে ভালো করে, আর এরপরে এই ডিমগুলো অর্ধেকটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ডিমগুলো ফুলে উঠবে, তাই ওপরে একটু জায়গা রেখে দিতে হবে। যদি তোমরা বাটির মধ্যে করো তাহলেও কিন্তু পুরো বাটি ওপর অবধি ভরবে না, বাটি অর্ধেকটা করে ভরতে হবে। আর এখানে দেখো এগুলো ভাপিয়ে নেবার জন্য আমি 11 গ্র্যান্ড এগ বয়লারটা ইউজ করছি। এর মধ্যে একসাথে 8টা ডিম সেদ্ধ করা যায়, 4টে পোচ একসাথে করতে পারবে এবং যে কোনো ধরনের ভাপানো জিনিস এর মধ্যে করতে বেশ সুবিধা হয়। 7-8 মিনিটের মধ্যেই হয়ে যায়। পরিমাপ মতো জল দিয়ে এটা অন করে বসিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর ডিমগুলো ফুলে ফেপে উঠেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয় কিন্তু। আর এটা অটোমেটিকই 7-8 মিনিট পর বন্ধ হয়ে যায় নিজে থেকেই। তো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিতে হবে আমাদের। এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, আর অল্প একটু আদা আর 4-5 কোয়া রসুন আর কিছু কুচনো পেঁয়াজ। অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা তৈরি করে নেব আমরা। আর এখন এই মশলাটাকে বেটে নেব। তো এখানে মশলা আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে আলুটা পেঁয়াজের সাথেই আমি দিয়ে রেখেছিলাম। এখন আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর পেঁয়াজও বেশ লালচে মতন হয়ে গেছে, আলুও সফট হয়ে গেছে। আর এখন আমি এখানে স্বাদ মতন হলুদ দিয়ে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম আমি আলুর মধ্যে। তো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে বাটা মশলাটা আমাদের দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখন মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আলু একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর মশলাও খুব সুন্দরভাবে কষে গেছে। তো মশলাটাকে আরেকটু এইভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা সুন্দরভাবে কষে যাবে এবং মশলাটা থেকে জল ছাড়বে যখন, সেই সময় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ মতন জল। 2 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটাকে। আর এখন ভালো করে জলের সাথে আলু আর মশলা মিশিয়ে নেবার পর এবার যে ডিমগুলো ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই ডিমগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এই ডিমগুলো একটু ভেজেও নিতে পারো, যদি মনে হয় একটু ভেজে খাবে তাহলে একটুখানি ভাজতেও পারো। আর যারা ভাজা খেতে চান না তারা এরকমই ভাপানো ডিমটাই এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন আমি সবকটা ডিম এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটা যতটুক রাখার প্রয়োজন সেই অনুযায়ী কম বেশি করে রাখা যেতে পারে। যদি ভাত দিয়ে খেতে হয় তাহলে একটু ঝোল ঝোল রাখতে হবে, আর যদি রুটি দিয়ে খেতে হয় তাহলে একটুখানি গায়ে মাখা করে নিলেই হয়ে যাবে। তো এখন এটা একদম রেডি হয়ে গেছে। 1-2 মিনিট একটু ফোটালেই খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ঝটপট রাতের ডিনারে যখন
কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছে না, তখন ঝটপট করে এই রেসিপিটা করে নেওয়া যেতে পারে। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে, আর ঝটপট তৈরিও হয়ে যায়, আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা করে দেখতে পারো এই গরমের দিনে। আর আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।